আমি একটা কথা প্রায় বলি, আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই? বুঝে উত্তর দিচ্ছেন না? না বুঝে? সুখ চান না টাকা চান? ও যে কিছু মানুষ বলছে টাকা চাই, কোনটা চান? সুখ চান। আচ্ছা, তাহলে এবার আসেন আমি দুটো অপশন দেই, আপনি আসলে সুখ চান কিনা নিজের পরীক্ষা নিজে করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলেন, বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে, একটা অপশন হলো যে ব্ল্যাঙ্ক চেক, কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও, যা লাগে তুমি নাও, 2-4-500 কোটি টাকা তুমি নিয়ে নাও, এটা একটা অপশন। তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা সেটা নিশ্চয়তা তোমার নাই। হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে, ক্যান্সার ধরা দিতে পড়তে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, 2 দিনের মাথা মারা যেতে পারো, যে কোনো কিছু হতে পারে। টাকা তোমাকে দেওয়া হলো ব্ল্যাঙ্ক চেকে, কত লাগে, কিন্তু সুখের নিশ্চয়তা নাই, হতেও পারে নাও হতে পারে। এটা একটা অপশন। অপশন নম্বর 2, তোমাকে কোন রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে, যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে, বাতাস ঢুকবে, খুব ভালো দালান কোঠা তো পরের কথা, টিনের ঘরও হবে না, কোন রকম একটা কুড়ের ঘর হবে। আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা, ভ্যান বা একটা চায়ের দোকান, টঙের দোকান, এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে। কোন রকম ডাল ভাত জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা, কিন্তু তোমার সুখ নিশ্চিত, তোমাকে সুখ দেয়া হবে, তুমি প্রশান্তি পাবা, মানসিক শান্তি, শারীরিক শান্তি সব পাবা। এবার বলেন 1 নম্বর অপশন নিবেন না 2 নম্বর অপশন নিবেন? অঙ্ক ধরে ফেলছেন এই জন্য বলছেন 2 নম্বর। অঙ্ক যদি না ধরতে পারতেন, আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও ধুলাম আর দিকে কুড়ে ঘরও ধুলাম, কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যেতেন আল্লাহ জানে। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের স্বনামধন্য এবং প্রথিতযশা আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা মানুষগুলোর মধ্যে থেকে একজন ছিলেন। সৈয়দ আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন। আপনি যদি প্রকৃতির সুখ চান তাহলে আপনার প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত, সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি, কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট। এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো, দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার খোলাসা, এটা হলো তাকওয়ার নির্যাস। এই তাকওয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল। সময়ত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে, তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। আমরা ছোট একটা উপমা দিতে পারি। কোনো জনপ্রতিনিধি তার কোনো কর্মী যদি বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে, তার কোনো সময় কাজে না আসে, হঠাৎ করে যখন রেশন দেয়, হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায়, নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে, তাকে কিছু দিতে চাইবেন না, কারণ তাকে সারা বছর দেখা যায় নাই, শুধু ভাগ নেওয়ার সমস্যায় হাজির হয়ে গেছে। আর যদি সারা বছর তার জন্য কাজ করে, তার কথা শুনে, তাহলে সবার আগে তার ভাগটা রাখবে। ঠিক একইভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ পেতে হলে, তাকদীরে ভালো কিছু পেতে হলে, ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে ইবাদতবন্দি করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকতের দুয়ার, সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেকামল করতে হবে, যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গুনাহ এবং অপরাধ, হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে। প্রথমটা আমভাবে বলেছি, বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজাও রাখি, আবার অনেক হারামে লিপ্ত। আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত। আমরা চোখের জেনা করি, আমরা কানের জেনা করি, আমরা মনের জেনা করি, আমরা বহুবিধ গুনাহে লিপ্ত, অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি। ভাইরা আমার, আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না, দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা যদি শর্ত পূরণ করে তওবা করে, তওবাকে কবুল করেন। এবং তওবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা, গুনাহের পথ থেকে ফিরে আসা। তওবার পাশাপাশি ইস্তেগফারও করতে হয়। আমরা অনেকে তওবা এবং ইস্তেগফারের পার্থক্য জানি না। তওবা হলো কোন একটা পাপ আপনি করতেন, সেটা ছেড়ে চলে আসেন, এটা হলো তওবা। আর ইস্তেগফার হলো আগে যে পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার এবং তওবা এটা আমাদের বরকতের দুয়ারকে উন্মুক্ত করে, আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবদ্ধ করেন এর মাধ্যমে। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে আমাদের সুখের উপকরণ, দালান কোঠা, রাস্তাঘাট, আমাদের চলাচলের বাহন, আমাদের জীবনমান সবকিছু উন্নত হয়েছে, কিন্তু আমরা সুখী হতে পারি নাই। সুখী হওয়া এক জিনিস, আর জীবনমান উন্নত হওয়া আরেক জিনিস। দ্বিতীয়ত, এক রাতের ইবাদতে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয়, বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে। এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি, বছর জুড়ে ইবাদত করতে হবে। তৃতীয়ত, সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে, এজন্য গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চোখের জিনা ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তওবা এবং ইস্তেগফার, ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সূরা নূহে আছে যে আল্লাহ সন্তানে, আল্লাহ সম্পদে, আল্লাহ ফসলে, আল্লাহ ব্যবসাতে, সবকিছুতে আল্লাহ বারাকা দান করবেন, বৃষ্টি নাজিল করবেন, রহমতের বৃষ্টি, বরকত হবে জীবনে। সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুনাহ হওয়ার পর, পাপের পর যদি ইস্তেগফার করে, তওবা করে। 5 নম্বর হলো, সবসময় আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া। কষ্ট হলেও আমি যদি মেনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন। এবং 6 নম্বর হলো, আমাকে হালাল এবং হারাম এই দুইটার মধ্যে বাছ বিচার করে চলতে হবে। বেশিরভাগ মানুষ অবস্থা হলো, আমরা টুপি দিতে রাজি আছি, ওয়াজ শুনতে রাজি আছি, কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি, সবই ঠিক আছে, মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি না। শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সেই প্রলোভনে আমরা পড়ে যাই। তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ। সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয়, পরিমাণে কম হোক, স্যাক্রিফাইস করা লাগুক, এর ভিতরে আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন। 7 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তাআলা জীবনে, হায়াতে, দুইটাতে বারাকা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে। 8 নম্বর হলো, যেই কোনো নেয়ামত যতটুকুই পেয়েছি এটা পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বরকত হবে, সৌভাগ্যবান হওয়া যাবে। এবং 9 নম্বর সর্বশেষ হলো, সাধ্য অনুযায়ী দান করা, সাদাকা করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ, টাকা পয়সা আল্লাহ তাআলা না দেন,
আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নসিবে জান্নাতটা লিখে দেন, এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো? সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যাই, লাভ হলো না লস হলো? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করতে থাকা, নেক আমল করতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তাআলা দিবেন তখনই যখন ঈমানের সাথে নেক আমল যুক্ত হবে। ভাইরা আমার, সালহাতুস সঙ্গে বুদিদিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। একজন কবি বলেছেন, বহু বছর তো তুমি পাথর হয়েছিলে, একটু মাটি হয়ে দেখো। দুনিয়া খাই খাই বহু করেছি আমরা, আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি, চোখের পানি ফেলতে শিখি, তওবা ইস্তেগফার করতে শিখি, আল্লাহমুখী হয়ে যাই, দুনিয়ার চাহিদাকে ছুঁড়ে ফেলে দেই, চাহিদা একদম জিরো করে ফেলি। আমি শপথ করে বলতে পারি, আপনি সৌভাগ্য নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য এই 9টি আমলকে আমরা আঁকড়ে ধরি, এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি, এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন হয়, সে প্রসঙ্গে সবরের কথা আমরা বলেছি, এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, প্রশ্ন অনেক বেশি, আমরা কতটা উত্তর দিতে পারবো আমি